এই রমজান মাসে কথা বলার একমাত্র অনুমতি পাইছি আমরা। অনুমতি কে পাইছে? আমরা পাইছি উম্মত মুহাম্মদ। অন্যান্য নবীর উম্মতরা যারা ছিল তাদের রোজা ছিল দুই ধরনের। প্রথম অবস্থায় তারা কোনো কিছু খাবার খেতে পারতো না, দুই নাম্বার কোনো কথা বলতে পারতো না। দুই নাম্বার কোনো কথা বলতে পারতো না। উদাহরণস্বরূপ বলি, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তার কিন্তু বাবা ছিল না, সবাই জানে। তার কি ছিল না? বাবা ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আনলেন, প্রসব করলেন, তখন মানুষজন বলতে লাগলেন যে ও তো জেনাকার, মানে বিভিন্ন কথা বুঝতে তো কি কি বলতে পারে, অনেক কিছু বলছে, বিস্তারিত আছে অনেক কিছু। যখন বলতেছে তখন বলতেছে তুমি এই সন্তান কই পাইছো, তার বাবার নাম বলো। মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে তার বাবার নাম বলো। তখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইলেন যে মারিয়াম তুমি বলো যে আমি রোজা রাখছি। কি রাখছি? রোজা রাখছি। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন আমি ইশারাতে বোঝাইলেন যে রোজা। রোজা মানে কি? আমি খেতেও পারবো না, কথাও বলতে পারবো না। খেতেও পারবো না, কথাও বলতে পারবো না। এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো, আগে যারা ছিল তাদের অনুমতি ছিল, তারা যদি রোজা রাখতো, কথাও বলতে পারতো না, সাথে কোনো কিছু খেতেও পারতো না, তাহলে তাদের রোজা করতো। কিন্তু উম্মত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছে, আমরা কথা বলতে পারি। কথা বলতে পারি না? যেহেতু আমরা কথা বলতেছি, আমাদের কথাটা যেন কথা পর্যন্তই রমজান মাসে থাকে, কোনো অশ্লীলতা আমাদের মুখে না আসে। আপনি এই জায়গায় রোজা রাখবেন, অন্য জায়গায় বৈশা দুইজনে অন্যের সমালোচনা করবেন, তাহলে আপনি সারাদিন কষ্ট করে যে ফজিলতটা ইনকাম করবেন, আপনার সারাদিনের কষ্টটা যার বিপক্ষে বলতেছেন ও অটোমেটিক নিয়ে যাবে, অটোমেটিক নিয়ে যাবে, তার আমলনামায় চলে যাবে। আমরা শেয়ারিংতে দেই না, একজন আরেকজনকে আমলনামা দিয়ে দেই না। আমলনামা কি বলছে? এমন একজন একটা ওয়াজ আমার কাছে একজন বলতেছে আমার একটা ওয়াজ দেন, কিন্তু আমার শেয়ারিংয়ের মতো শেয়ারিং হয়ে তো আপনার কাছে থেকে যায়, সেটা আপনার কাছে থাকবে না, তখন আপনার তার কাছে অটোমেটিকলি চলে যাবে। শেয়ারিংতে চলে থেকে যায় কোথা জানেন? আপনার মোবাইলে যেভাবে থেকে যায়, আপনি যদি অন্যকে একটা আমলের আদেশ করেন, একটা ফজিলতের কথা বলে, সেই যদি সেই বিষয়টার উপর আমল করে, তাহলে আপনার কাছেও যে সেই পরিমাণ সওয়াব থাকবে, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই জন্য আমাদের রমজানের প্রথম শিক্ষা, আমরা কথা বলা বন্ধ করে দেব। আমি বন্ধ করে দেওয়ার প্রতি বলতেছি, কারণ যে কথাটা অতি গুরুত্বপূর্ণ না, এই কথাটা আমরা বলবো না, দরকার নেই, দরকার নেই। অযথা কথা আমরা টোটাল অফ করবো। রমজানের প্রথম সবক, বা আমার সাথে সবাই কথা বলতে হবে, রমজানের প্রথম সবক কি বলেন তো? অযথা কথা বলা বন্ধ করবো। বলেন কি করবো?